বড় ঘরে আমার ঘরে সিঁড়ি ধরি কান্দি, মা রুমে আগে ঢুকলাম, মার ঘরটা খালি। বড় বেটি বলে আব্বা দাদির ঘর ঢুকিস কে? দাদি নই ঘরে নাই। আমি বলি বেটি এই দাদিকে দেখতে চাইলাম রে, দাদি না থাকি আমি আধা ঘন্টা বাইরে দাঁড়াই। আজকে তো দাদি থাকলে রে বেটি আমি 5 মিনিটও বাইরে থাকি না রে। সেই দাদির কথা বলি কান্দি রে বেটি, কেমন মাগাল্লা কারি। মোর মা থাকতে সবার প্রতি এত ভালো লাগছে রে বেটি। আজকে কেরে তোরা এত ঘুমান, বাকি জীবন কেমন করে ঘুমাবেন? আমার মা আমার জন্য গরম পানি করে রাত্রিকালে দিছে, বাবা গরম পানি খেয়ে ঘুমাও, কালকে তোর ক্লাস আছে বাবা, প্রিন্সিপাল গালি দেবে। গালা ভাঙলে বাবা রে সভা করিস না, আল্লাহ তো চাকরি দিবে রে। হাইলে সেই মা চলি গেল রে, মালাই রে চাকরি হয়ে গেল, মা মারা গেল। মার জীবনে ব্যংসা কাটিলাম, মার শান্তি দিতে পারলাম না। জীবনে যেদিন 65,000 টাকা 60,000 টাকা পাচ্ছিলাম, ওই দিন মার হাতে প্রথম টাকাটা আনি দিয়েছিলাম। মা বলে কিসের টাকা? মা টাকা 60,000 করে পেলাম। মা কয় বৌমার হাতে দে। না মা তোর বউয়ের হাতে দিতে পারবো না, তুমি নিয়ে যা দাও। আমি মা তোর হাতে দিয়ে দিলাম। মা তুই যদি শান্তি থাকো, মা তোর বউ শান্তি থাকবো, আমিও শান্তি থাকবো। আমার টাকার বান্ডিল নিয়ে যা বউর হাতে দিচ্ছে, আমি দেখলাম না। আমাকে বলে আব্বা তুই টাকার বান্ডা আমাকে দিস কেন? মা গো ভ্যাংসারের প্রথম সরকার হিমন্ত মা অ্যাপি পাঠিয়েছে মা, স্কুল হাই স্কুলগুলো 60,000 টাকা মা সব মাস্টারগুলো ভাগে পাইলাম মা। এই টাকা বাবা তুমি কলেজ পড়তে পারো বাধা নাই, তুমি ইউনিভার্সিটি পড়তে বাধা নাই, তুমি হাই স্কুল পড়ো বাধা নাই। আমি মাওলানা আফসার আলী হাই স্কুলে গেছিলাম, কলেজে গেছিলাম, হাই স্টাডি ফাইনাল দিয়েছিলাম, কলেজে ডিগ্রি দিলাম, মেট্রিকে পরীক্ষা দিলাম। মাওলানা দূরের কথা জীবনটা দেখিলাম, কলেজ জীবনে কি আছে? কিছুই নাই। যত কিছু পাইলাম আল্লাহ তোর কোরআনে সব আছে। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে যুবক রে, ওই যুবকটা যদি কোরআন পড়া জানিয়ে কলেজের মধ্যে গেত, হাই সেকেন্ডারি গেত, ওই ছেলেটা নিজের চেহারাটা নিজের অঙ্গটা বাড়ির মধ্যে বোনকে দেখাইতো না, ভাবিজনকে দেখাইতো না, মাকে দেখাইতো না। ওই ছেলেটা ভাবতো রে এইটা মমিনদের পোশাক না, এটা মুসলমানদের পোশাক না, এটা বাবা এটা হলো খ্রিস্টান নাসারাদের প্যান্ট। খ্রিস্টান নাসারা ভাবিল এই বেতার মুসলমান ছেলেগুলাকে ন্যাংটায় ন্যাংটায় বেড়াবে। যেরকম ঠিক না বেঠি? হ্যাঁ যুবক, তুই মমিনের ঘরে জন্ম নিয়েছিস, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়েছিস, কোন দিন আজাইল আসবে তোর সামনে তুই বলতে পারবি না। যেরকম ঠিক না বেঠি? আজকে অল্প আগে মাস্টার দেখলো ইউটিউবের চ্যানেলের মধ্যে শাকতলার ঘটনাটা না। হ্যাঁ যুবকরা, তুমি গোয়ালপাড়া কলেজে যাস রে যুবক, মাকিরে চৌপতিতে সলমারি চৌপতিতে টেরাগের তলে কোন সময় তোর মাথা পেশি যাইবে, কোন সময় আজাইল আসি তোর কাছে চাপিয়ে যাইবে, ওই দিন সময় পাবি না রে যুবক। ওই সময় মাওলার নাম নিবে, সময় পাবি না। আজাইল কখন আসবে? তোর কাছে আগে আসবে না তোর আব্বার কাছে আগে আসবে, তোর মার কাছে আগে আসবে না তোর বোনের কাছে আগে আসবে। যুবক রে, যেদিন তোর আব্বাকে গাড়ি করি কবরস্থানে নিয়ে গেছো, চারে ভাই কবরের পাশে নিয়ে যায়, যখন খাটলিটা উপরে রাখিয়া দুইজনে কবরে নামের যুবক, ওই দিন তোর আব্বা খাটলির উপরে এত কাঁদছে ব্যথা, কেউ বা মায়া না করে, তোরা কি মায়া করে না রে বেটা? এমন জায়গায় তুই জান না আমি একাই থাকতে পারবো না। ওই দিন তোর আব্বা কত কাঁদছে রে যুবক, তোমার আব্বার কান্দ তুমি বুঝতে পারো না। যেদিন তুমি চলে যাবা তোমার ছেলে সন্তান কাঁদবে, তোর কান্দন তোর ছেলে সন্তানও বুঝবে না।
সোনা রে, এ সোনা কোন দিন আজাইল তোর কাছে আসি হাজির হবে? তুমি জানো না আমি কলেজ গাইতে আজাইল আসতে পারে, ঠিক না ঠিক? আমার রাস্তা আজাইল আসতে পারে, আমার আজাইল কখন আসবে কাউকে বলে আসে না। কত যুবক কলেজে গেতে রে যুবক, বাইকের তলে টের আগে পিছিয়ে যাইতেছে, এই ভাবো মনে হতো আল্লাহ আজাইল কখন আসবে আমার পিছনে। আল্লাহ আমি তোর নাম ভুলবো না মাবুদ রে, তোর নবীর নাম আমি ভুলবো না, তোর নবীর সুন্নতের বলে খেলাবি করবো না। ও যুবক, এই মনোভাব যদি নিয়ে চলো রে, তোমার আইডেন্টি কার্ড থাকবে রে তোমার পকেটে। সোনার চালনা 2001 সালের ঘটনা। আমি কুচবিহারে ওয়াজ করতে গেছিলাম, ওয়াজ করে বাড়ি আসতেছি, হঠাৎ করে হাই রোডের গাড়ি বন্ধ হয়ে গেল। কি হলো? কন্ট্রাক্টর বলছে লোক মারা গেছে, গাড়ি যাবে না, ডেড বডি রাত পাওয়ার আগে কাক মারি দিচ্ছে। কোন গাড়ি? এখনো গাড়ি সারায় নাই। ডেড বডি না সারা পর্যন্ত কোনো গাড়ি যেতে দেবে না। দেবে? ন্যাশনাল রোডের ব্যাপার। আমি চিন্তা করলাম, হায় রে, আগে প্রায় 40-50 গাড়ি, কিভাবে আর কেমন করে যাব? এত ভিড়, সব মানুষ গাড়ি নামে নামে যায়, কোথায় মারা গেল চেনা যায় না, মাথাটার কিছু নাই রে। পুলিশ বাহিনী সব হাজির হয়ে গেল, নেত্ররা হাজির হলো। পুলিশ বলছে ভাই নেত্রে তাড়াতাড়ি ডেড বডি সারা হোক, না হলে বহুত রুগীর গাড়ি আছে শিলিগুড়ি যাবে, সবাই নার্সিং রুমে যাবে, এই গাড়িগুলো আটক করা যায় না। নেথর দেখো তার আইডেন্টি কার্ডটা কি আছে, কি ডকুমেন্ট। নেথর মনে করলো রে মাথা চেনা যায় না, পকেট উঠছে কেন, যা আছে রে ওই নেথর তো সারা, এই টাকা এই পয়সা তো কেউ বলাবে না, আমি নেব রে, পুলিশও কেউ বলাবে না। গন্ধ বেড়ে গেছে রে, সবাই তো নাকত কাপড় দেয়, ওই নেথর বাবুর ওসিরা তো কাপড় দেয় না। তোর এখন ঠিক না ঠিক? নেথর মনে মনে ভাবলো পকেট হাসতায় দেখি কি পয়সা করি আছে, পকেট হাসতে দেখে একটু উঁচে উঁচে দেখা যায়, মনে করছে এখানের মধ্যে টাকার বান্ডিল আছে, টাকাটা আমি নিয়ে নেবো, তারপর থালার মধ্যে পাঁচে দিয়ে দেবো। আস্তে আস্তে টাকার পাশে দেখে না, টাকা নাই গো। হায় রে, একটা মালার মতন দেখা যায়। মেতর মনে করছে রে এটা বোঝায় বউয়ের জন্য সোনার মালা আনিয়েছে রে, এই মালাটা আমি নেব রে, পুলিশ নিবে না। সবাই তো গন্ধ মনে করেছে, নেতর মালা মনে করি, পকেটে হাত দিয়ে টানি বের করি, দেখে মালা না, মালা না, ওই মালা না, একটা তসবি তার পকেটে। যেরকম সুবহানাল্লাহ, সামনের পকেটে হাত দিল না, মনে করছে রে, মনে করছে সুন্দর বোঝা রুমাল আছে রে, রুমাল টান দেওয়ার সাথে সাথে দেখে একটা টুপি পাওয়া যায়, বাম পাশে হাত দিয়ে দেখে একটা মেসোয়াক। নেতর বলছে স্যার আপনি এই ডেড বডিটা কোথায় নিয়ে যাবেন? কয় শ্মশান ঘাটে। না, ইনি হিন্দু ছেলে না। কি প্রমাণ পালি স্যার? মুসলমানদের মধ্যে নামাজ পড়লে এই টুপিটা মাথায় দিয়ে যায়, ওই উজুর আগে মেসওয়াক করে দাঁত ঘষে, আর নামাজের শেষে এই তসবিহটা আল্লাহ আল্লাহ নাম কয়। এটা শ্মশানে চলবে না। মুসলমানদের কমিটি কুচবিহার টাউনে ঈদগাহ ওই কবরস্থান কমিটিকে জানিয়ে দাও, এই ডেড বডিটা যদি কবরে না দিয়ে শ্মশানে জ্বালান, এটা কেস হয়ে যাবে, আপনি আইনে দণ্ডনীয় হবেন। কারণ আমার কাছে সব প্রমাণ আছে, হিন্দু মানুষরা তসবি টুপি কোনোদিন ব্যবহার করে না। যেরকম সুবহানাল্লাহ, যুবক ওই দিন নবীর আইডেন্টি কার্ডটা রে থাকার জন্য রে, টুপিটা থাকার জন্য ওই দিন উনি কবরে চলে গেল রে যুবক। ওদিন যদি নবীর সুন্নাত যদি ভিতর আইডেন্টি হিসাবে না থাকতো, ওই মুসলমান হইল কবরে যেন জ্বলে গেত। যখন ঠিক না বেঠি
যুবক ভাইয়েরা তুমি যাও, কলেজে যাও, বাধা নাই। নবীর আইডেন্টি কার্ডটা পকেটে সুন্নতি টুপিটা নিয়ে যাবা। যখন আজান দিবে রে টুপিটা বাড়ি খুঁড়ি নামাজটা আদায় করবা। দেখবা রাস্তায় যদি কোনো আইডেন্টি প্রুফ যদি কেউ না পায়, টুপি যদি থাকে, তবু আল্লাহ তোকে সম্মানে কবরে নিয়ে যাবে। জোরে বলছি না বেটি? ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলার ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা। বাসে কাটিবে খাট বানাইবে, বাসে কাটিবে খাট বানাইবে, সেই কাটতে তুলিবে সারে জনা। থুয়াই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, কেউ তো আপন সত্য ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিঠাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা। যেরকম ঠিক না বিঠি বাবা? আব্বা কষ্ট হয়? জোরে বলেন। আব্বারে দিনে তুই কয়েকটা পোশাক চেঞ্জ করেছিস, ঘাম ভরলে গার ঘান নিজের কাপড় নিজে খুলে দিয়েছিস। বিবিরে এই পোশাক দুর্গন্ধ উঠে গিয়েছে, গরমের দিন এই পোশাক আর গায়ে রাখতে পারি না, তুমি আর একটা পোশাক আনিয়ে দাও। দিনে 3টে পোশাক তুমি চেঞ্জ করেছো, কিন্তু যেদিন তোমাকে নিয়ে যাবে আজরাইল সার্টিফিকেট দিয়ে, ওই দিন এক পোশাকে যেতে হবে। ওই দিন গরিবের পোশাক যা হবে, মিসকিনদের পোশাক তা হবে, দরিদ্রদের পোশাক তাই হবে, তোর ম্যাজিস্ট্রেটের পোশাক তাই হবে। কিন্তু বাবা তোর পোশাকটা দামি হবে, গরিবের পোশাকটা একটু কম দামি হবে। এইটুক ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স নাই। এই অনুভব যদি মনোভাব থাকে, তাহলে বাপজন আমার ওই লোকটা কোনদিন আল্লাহকে ভুলবে না। যখন ঠিক না ঠিক যে আমি চিফ মিনিস্টার হলাম, আমার দামি পোশাক হবে, ওই দিন না তোর মার্কেটে সাদাটা একটু দামি হবে, আর গরিবদের একটু কম দামি হবে। ঠিক না বাবা? আর কোনো পার্থক্য নাই। মুসলমান এই ভাব অনুতাপ করলে আজকে মুসলমানের মধ্যে হিংসা থাকতো না। ইসলাম মানে কি? শান্তি। জোরে ইসলাম মানে জোরে বলুন, আরো জোরে কন্ত বাবা। বর্তমান বাপ বাটার শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, ভাই বোনের শান্তি আছে, সমাজে শান্তি আছে, এই সমাজ ও সমাজ শান্তি আছে। তোমার তি আছে? আছে। আমার তি নাই, তোমার তি আছে? আল্লাহ কোন দিকে শান্তি নাই। ইসলাম মানে হলো শান্তি। ইসলামের মধ্যে শান্তি চামা এখনো সমাজ আসে নাই। যদি কোন ঠিক না বিঠি? এই মৌলানা মৌলবি ভাল দেখতে পারে না, এই মাস্টার মাস্টার ভাল দেখতে পারে না, এই কাঞ্চুলও কাঞ্চুলে ভাল দেখতে পারে না, এই মুক্তিও মুক্তির ভাল দেখতে পারে না, এই মেম্বারও মেম্বার ভাল দেখতে পারে না। মানে কারো ছোট কেউ হইতে চায় না। শান্তি কোথায়? শান্তি আনতে হলে আব্বাজান সেটা নিজে ছোট হতে হবে। আল্লাহ রাসূল বলছে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। আল্লাহ রাসূল বললে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত আমার মুমিনের মধ্যে গণ্য হতে পারে না, তাই ছোটকে স্নেহ করে না আর মুরব্বীকে সম্মান দেয় না। কত বাবা আজকের মুরব্বী সম্মান আছে? সম্মান আছে? ইস বাপের সামনে খনি ডলে বা কি বিকুম ছেলে, বাপের সামনে সেকেন্ড লাগাইয়া ঘরের মধ্যে ধুমে বাড়ি করে দেয়। বাবু কেরে বাবু ঘর ধুমে কিসের দেয়? বাবু যে ফিল্টার লাগাইছে, বাপ তো হুশ নাই। যখন ঠিক না ঠিক আল্লাহ কিছু আসলে বাবা বাপের সামনে খনি, এত বিকুম ছেলে বাপের সামনে খনি ডলে, বাপের সামনে বিড়ি খায়। আমি আমার জীবনে খোদার কসম করি বলি, আমার বাবা কোনো আলেম ছিল না, আমার বাবা মাত্র একদম ব্যবসায়িক লোক ছিল, শুধুমাত্র নামাজি মানুষ ছিল, জেনারেল অল্প ডিগ্রি ছিল। আমি আলেম পাস করার পরে আমি আমার আব্বার সামনে জীবনে কোনো চেয়ারে বসি নাই, খোদার কসম করি বলি। বাড়ি গেছিলাম 18 বছর লজিং ছিলাম, বাবা দাঁড়ে আব্বা
তুই কোন দিন লজিন বাড়ি যাবি, তুমি বসো, তোর সাথে আমি দুইটা কথা বলবো। আম্মা কইছে না, উনি তোমার সামনে কোনোদিনও বসবে না। আমি বলছি আল্লাহ, আমার উস্তাদকে আমি এত সম্মান করি, আল্লাহ আমার আব্বা তো উস্তাদের থেকে বেশি বড়, তোর এখন ঠিক না? আমি ঠিক। আজকে তুই নিজের আব্বাকে সম্মান দিতে জানিস না। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়, নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি? নবী বলল কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর সবচাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। 90% নারী যারা একদল যুবক বাবারে মার সাথে সৎভাবে কথা বলতে পারে না, বাবার সাথে সৎ কথা বলতে পারে না। একদল নারী আছে রে বাবা, দেখবেন ছেলে বা মা যদি বেশি মিল থাকে রে, ওই নারীটা বিবিটা সহ্য করতে পারে না। আছে না নাই? যুবক আসি, মা ডাক দিছে, মা কেন মামক ডাকিস? আব্বা তো কেন ডাকলাম তুমি জানো না? কেন মা বলো? আব্বা কেন ডাকলাম জানো না? রে মানিক, তুমি ছোট থাকতে তোর বাবা মারা যাইলে, তোমার বাবা গঠন কাটি তুমি বলতে পারো না, নাম আমি বলতে পারি না। মাঝে মাঝে বলছো মা আমার আব্বার কাটিংটা কোন মানুষের মতন, আমি দেখলে আমার মন শান্তি হবে। মালিক রে, তোমার আব্বার কাটিং এর কথা বললে তুমি কানবা, সেই জন্য বলি নাই। কেন ডাকিলাম বাবা? এতটুকু পড়াশোনা করাইলাম, তোকে এত বিদ্যা শিক্ষা দিলাম, চাকরি নিয়ে দিলাম রে বাবা। আমি একটা কথা তোর কাছে বলতে চাই, তুমি মানবি কি না? অফিসার বেটারে বেন জ্ঞানী ছেলে কিনুন বড় বুদ্ধিমান। আম্মা তুমি যা বলবে মা আমি তাই করবো। সুবহানাল্লাহ। কইছে বাবা আমি একটা মেয়ে, এত সুন্দরী মেয়েকে পছন্দ করেছি, আমি বুড়ে বয়সে রান্না বান্না করতে পারি না, ওই মেয়েটাকে আমার বাড়িতে আমার বৌমা হিসেবে রাখতে চাই, তুমি কি বলো? ছেলে বলছে মা আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। মা তোর যদি পছন্দ হয় মা আমার কোনো বাধা নাই। মা তুমি যদি আমার বউকে তুমি পছন্দ করো মা আমার কোনো বাধা হবে না। ছেলের পছন্দ, মার পছন্দে ছেলে খুশি হয়ে গেল। বিবাহ বন্ধন করে ছেলে বাড়ি আনলেন। বাসর ঘরে ছেলে বিবিকে বুঝালেন, বিবিরে দেখো আমার মা তোকে এত ভালো পাইছে, তোর বিয়ের আগর থেকে তোর প্রশংসা আমার বাড়িতে বলে। তা আমার মা যে তোকে ভালোবাসে তাহলে আমি তোকে ভালোবাসি। আমার মা যদি শান্তি রাখতে পারো তা আমিও তোকে শান্তি রাখবো। কিন্তু আমার মা কষ্ট পেলে আমি কষ্ট পাবো। আমার মার ভালোবাসা তোকে আমি বিবাহ বন্ধন করলাম। আমি অফিসে গেলে আমার মা তুমি খেজমত করবি, আমার মা ভালোবাসা দেখাবি। অফিসে চলে গেছে, বিবিকে ওসিয়ত করিয়ে। এদিকে মা নামাজের টাইম, মা হলো পরহেজগারি, কোরআন পড়লে বলা, তাহাজ্জুদ গুজারি বুড়ি। নামাজের টাইম জোহরে আজান হচ্ছে, মসজিদের মুয়াজ্জিন মধুর সুরে আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শ্বশুর বলছে মা, বউকে বলছে মা কি হলো? আসো নামাজ পড়ি নেই, জোহরের নামাজটা মা। আজান দিচ্ছে মুয়াজ্জিন, মা কাজে না না আমার বহু সিরিয়াল আছে, বাকি আছে, আমার অসুবিধা আছে, সিরিয়াল এখন শেষ হয়নি। শ্বশুর কিসের সিরিয়াল? কোন টিভি করে বেটা আনি দিলে এই সিরিয়াল দেখবে বলে। তা শ্বশুর মনে মনে ভাবলো বউ বোঝা একটু বুদ্ধি জ্ঞান কমে আছে, যাক জহর না পড়ে আসর তো পড়বি। আবার আসরে আজান মুয়াজ্জিন দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শ্বশুর বলছে মা জহর নামাজটা কাজা করলি মা, হাতে পাই মা, আজ সময় আসরটা একসাথে পড়ে। আম্মা আপনি কিমান পথে প্যাস পড়ে বারবার প্যাস প্যাস করিয়েছে? হ্যাঁ আপনি বুড়ে মানুষ নে, আপনি কিমান পাপ করেছে? শ্বশুর কিছু বা এসামিস কয় এ তো মুশকিল বউ। এখন তো বেড়ার তো কোনো খবর পাবার নাই, কারণ মোর পছন্দ নিয়ে বউ। যেরকম ঠিক না ভাই ঠিক, এ তো বেড়ার পছন্দ করে নেই, মোর পছন্দ বউ। তো মনে করছে বউ বোঝা একটু আরো বুদ্ধি জ্ঞান আরো হবে। দেখা যায় আল্লাহ এই মাগরিবে কবুল করেন ইনশাল্লাহ, যাতে বউটা মাগরিবে নামাজ পড়লে আল্লাহ তাদের জ্ঞান ভালো হয়, সে কথাবার্তা ভালো হয়। আবার মুয়াজ্জিন মাগরিব আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার।
মধুর আজান হচ্ছে। শ্বশুর বলছে, মা 2 ওয়াক্ত নামাজ কাজা করলি মা, তোর ভয় নাই? কারণ আপনি বুড়া মন বেশি পেশাল পড়ে না, আপনার চিন্তা আপনি করি থাকো। বুড়ি কইছে, বাবা এ তো মুশকিল। বউ রাগ করি টিপিটা বন্ধ করি থিয়ে গেছে, বুড়ি তোর জন্মের শিক্ষা দিমই, তোর বেটার ভালোবাসা, তোর বেটা তোর সারা বোঝে না, ওই বেটার সাথে এমন ফাইট বানিয়ে দিম জন্মে ওই বেটা তোর মুখের দিকে তাকাইবে না। বেঈমান বৌমা টিভি বন্ধ করিয়া হায়রে ঘরে দরজা দিয়া লাইট বাইরে লাইট ঘরের লাইট অফ করে দিয়ে ঘুমিয়ে পড়লেন। মা তাহাজ্জুদ গুজারি রে আউয়া লোক তুই ঈশান নামাজ পড়ে পড়ে মা ঘুমিয়ে গেছে। বেঈমান বউ যে এত কিছু সাজাইবে বহু শ্বশুরি তো জানে না। স্বামী অফিসার, বাড়ির মুখে অফিস করি, বাজার মার্কেট করি, বাড়ি থেকে আসতে যে খরচপাতি নিয়ে মাছ মাংস নিয়ে বাড়ির দরজায় 80 টাকায়, বিবি রে বিবি দরজা খুলে দাও, আজকের সবজি বহুত রকমের আনিয়েছি, বিবি তুমি দরজা খোলো, এত সকালে বাইরে লাইট ঘরের লাইট কেন রে বিবি তুমি বন্ধ করে ঘুমাইছ? বিবি শুনে দেয় না, কথাও বুঝে না। এত ডাকা 2 ডাক যখন চলে গেল, 3য় ডাকের মধ্যে বিবি রাগ করিয়া দরজা খুলে দিয়া বাইরে লাট দিলেন, ঘরে লাট দিয়া টক করি টেবিলের কাছে যাইয়া 1 পাতা কাগজ আনিয়ে একটা কলম আনি বলল, স্বামী তাড়াতাড়ি লেখো, লেখিয়া সই করে দাও, আমি জন্মের মতে চলে যাব। অফিসার বলে, কি লেখবো রে বিবি? ও স্বামী 3 তালাকে তালাক নামা দিয়ে দাও, বান করে লেখি দাও, আমি তোমার সংসার করব না, এই বাড়িতে আমার থাকা ইচ্ছে নাই, তোমার মতন অফিসারের সংসার আমি স্ত্রী করতে চাই না, তালাক নামা লেখি সই করে দাও গো স্বামী, এখনে চলে যাব। অফিসার কয় কি মাথা টাথা খারাপ, বিয়ে করবে 2 মাস হয় নাই, ইয়ে তো দোষ নাই, আমি তালাক কেন করে দাও? তা কিসের জন্য তালাক দাও? ভেবে সত্য করে বল, মাথা খারাপ হলো তোর? ও স্বামী আপনি অফিস যাওয়ার পরে তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য হয় না গো স্বামী, এত অত্যাচার করে আমি থাকতে পারি না এই বাড়িতে, তালাক নামা দিয়ে দাও, সই করে দেও, বান করিয়া বাপের বাড়িতে থাকবো, আমার লাগে না ওই অফিসার স্বামী, তোমার মার জ্বালা যন্ত্রণা এই বাড়িতে আমি থাকতে পারি না। অফিসার টেনশনে পড়ে গেল রে, আমার মা পছন্দনীয় বউ রে, আমার মা এত আল্লাহ আল্লাহ, মা গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে রে, আমার মা কোরআন পারে রে, আমার মা পড়তে লিসি, গ্রামের মানুষ আমার মার কথা কেউ খারাপ বলে না, আমার মা বুড়ে হয়ে গেল, গ্রামের মানুষ এমন একটা খারাপ ভাষা বললো না, গ্রামের কোনো মহিলা বললো না, আজকে আমার বিবি বলতেছে আমার মা বলে খারাপ, ঠিক আছে বিবি তোমাকে তালাক নামা আমি লিখিয়ে দেব, বাধা নাই, বিবি রে 5টা মিনিট দাঁড়াও, আমি আমার মার মুখে শুনবো রে বিবি, মা যদি সত্যি করে গালি পাচ্ছে রে, মাকে আমি অন্যায় করব না, 3 তালাকে লিখে দেব, মার মুখে না শোনা পর্যন্ত আমি তালাক নামা দিতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। দেবী মা যদি বলে দিয়ে দাও দিয়ে দিন, বাধা নাই, কিন্তু 5টা মিনিট অপেক্ষা করতে হবে। বেবি করছে না, তোমার মার কাছে যাওয়া চলবে না, তোমার মার কাছে আমি না মানবো না। বেবি মানবে না কাক? বেবি গয়না পাতি সব টুকলা পাতি নিল রে, ঘরের সন্দুকে চাবি নিয়ে বাবার বিয়ে যৌতুক যা দিয়েছে টোপলা বানিয়ে ঘরে বান্দায় দাঁড়াইলেন। বেবির কান্দ দেখি স্বামী বলে, বেবি যাসি না রে যাসি না, মার জলে 5টা মিনিট দাঁড়িয়ে লেখি দেব রে, যাবা তালাক নামানি, মাকে ঘুম থেকে উঠতে দে রে বিবি। অফিসার মার ঘরে দরজা দিয়ে ডাকে, মা ও মা দরজাটা খুলে দে মা, মা কি করছো মা, তোর বউকে মা তোর পছন্দ নিয়ে মা, মা ঘুমের ঘরে আওয়াজ পায় নাই, মা প্রতি রাতে তাহাজ্জুদ পড়ে, 2য় ডাক মার চলে গেল, 3য় ডাক
মার কানে ধমক লাগে গেল রে, এত রাইতে আমার মানিক কেন রে ডাকায়। মা ঘরে দরজা খুলি দেখে রে ওই অফিসার মানিক চোখের পানি ফেলে কান্না। মা পাঞ্জ করি ধরি কয় সোনা, ছোটকালে বাবার আসিস রে, কোনোদিন তোর চোখের পানি ফেলাইতে দেই নাই। আব্বা বললে বল বহুমা তো কি অন্যায় করলো, কোনো খারাপে করলো নাকি, তোর অসম্মান করলো নাকি, আমাক বল। আব্বা আমি বাঁচে থাকতে এই বউয়ের দ্বারা তো কোনো ক্ষতি করতে দেব। মা জমিনের মধ্যে ডুলি পড়ে গেল, বিছনা থেকে গড়ে পড়ে গেল। মা বলে মানিক রে আর মারিস না, আমি সহ্য করতে পারি না রে মালিক, এত জোরে মারলি রে মালিক, আমি তোর আদরের কলিজার টুকরা মারে মারি দিয়া ঘর থেকে বেরিয়ে যায়। অফিসারের বিবি বলে স্বামী গো আপনার বিচার আমি নেয় দেখলাম, আইসো আইসো ঘরে আইসো, আর জীবনে বাপের বাড়ি যাওয়া নিয়ত করবো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মা ঘরের ভিতরে কাঁদতেছে, মা চোখের পানি ফেলে ফেলে উজু করে আসি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বলে মাবুদ একটা সন্তান তুমি দিছো রে মাবুদ, কে দিলি? যে স্বামী মরার আগে মাবুদ কতদিন সুখের সংসার বানাচ্ছি, দুই স্বামী স্ত্রী, আমার ভালোবাসা আমার স্বামী কোনোদিন একটা ফুলের টোকা গায়ে দেয়নি। মাবুদ রে এমন সন্তান দিলি রে মাবুদ, আজকে এমন জোরে মারলো আমার শরীরের বেদনা বানিয়ে দিল, এমন বেদনা আমি দাঁড়িয়েও নামাজ পড়তে পারি না। মা প্রতিদিন কান্দে, চোখের পানি ফেলে কান্দে, নামাজ পড়ে আর আল্লাহর কাছে বলে আল্লাহ না খেয়ে মারা যাব, এইরকম বেটা চাকরির পয়সা খেয়ে আল্লাহ খাদ্য খেয়ে আল্লাহ তোর ইবাদত করবো না। অফিসার চলে যায়, বিবির পথে বিবি থাকে, মা না খেয়ে থাকে, না খেয়ে আল্লাহর ইবাদত করে। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, খিদের জ্বালা টান সইতে পারে না, গ্রামের মানুষের বাড়িতে যায়, সব ছেলেরা বলে ফুবু আম্মা তুই আমার বাড়ি কোনোদিন আসবে চাস না, আজকে কেন আসছিস? কইছে ফুবু কান্দে কেন, ফুবুকে খানা দাও, ফুবুর মনে দুঃখ কেন? ফুবু মা তো খড়ি কেউ বলতে পারে না। কোনো ছেলে যদি মাকে মারে ওই মাকে আমার কাউকে বলবে? কোনোদিনও বলবে? মা চোখের পানি জমিনে পড়ার 4 দিন চলে গেল, 5 দিন চলে গেল, মার খবর অফিসার নেয় না, বিবিও নেয় না। জোহরের নামাজ পড়ি বুড়ি কান্দে, আল্লাহ কি করে বাড়ি, কি করে সংসার, স্বামী চলে গেছে মাবুদ আমিও চলে যাই, পথের মধ্যে পরিমরি থাকবো, তবু এই সন্তানের ব্যাপার আল্লাহ আমাকে লাগে না, এই সন্তান আমাকে লাগে না, রাস্তায় মরি থাকবো তাই আল্লাহ আমি খুশি হয়ে যাবো। মা টুফলা বান্দি বাড়ির দিকে চলে যায়, বাড়ি থেকে বেরিয়ে কানতে কানতে চলে যায়। মা দেয়া সারা হয়ে গেল, কিছুদিন চলে গেল, বেঈমান বৌমা ওই স্বামীকে বলে নাই অফিস করি, বাড়ির মুখে একদিন আনন্দভাবে ফিরতেছে, রাস্তার ধারে দেখে একটা সভা, আলেমরা ওয়াজ করতেছে, আলেম ওয়াজ করে বলছে ভাই বাড়ি যেতেছেন ভাই রে, জান্নাত যদি নিতে চান বাড়িতে যায়া একবার মার মুখের দিকে তাকাইয়া, একবার মার মুখের দিকে হাসিয়া তাকাইবেন, তোর মা যদি খুশি হয় রে, তুমি মার দিকে তাকাইলা না, তুমি মদিনার দিকে তুমি তাকাইলা, যেরকম সুবহানাল্লাহ। যুবক বাড়িতে যে একবার যদি তাকাইয়া বাবার মুখে হাসি দেখাও, তুমি বাবার মুখে হাসি পাও না রে, তুমি মক্কার দিকে হাসি তুলেলা, যেরকম সুবহানাল্লাহ। যুবক বাড়ি যাবে, জান্নাত যদি যাইতে চান কোনো পীরের ঠ্যাঙে চুমে খাওয়া দরকার নাই, চুমে খাবার মন চলে যদি ওই মার ঠ্যাঙে চুমে কাজ রে যুবক, ঠ্যাঙে চুমে খাবার মন চলে, বাবার কাছে অপরাধী তুই মার কাছে অপরাধী, ওই বাবার পা 2টা ধরিস, বাপকে বলিস আব্বা আমি বড় অপরাধী, ওই বাবার পায়ে চুমে খাবি রে। ওই বাপ একবার যদি ঠ্যাং ধরো রে, বাপ তো ঠ্যাং ধরে থাকতে দিবে না, বুকের মধ্যে নিয়া ডুকরুন দিবে রে মালিক।
ওই বাপ যদি ক্ষমা দেয়, মা যদি ক্ষমা দেয়, পৃথিবীর কোন অলির আলেমের দোয়া আর লাগবে না। মাওলানা সাহেব বলছে, ভাই বাড়ি যাবে, এই হাতটা যাতে তোর মার কাছে যায় না, হাতটা তোর বাবার কাছে যায় না, এই হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। অফিসে শুনতে শুনতে বলে, আল্লাহ এই হাত দিয়ে না মাকে মারছিলাম, আমার মা চিক্কু দিয়েছিল, আমার মার কান্নন আমি সহ্য দেখতে যাইনি আর কোনোদিনও। অফিসারের গাড়ি থুয়ে দৌড়ি দেয়া স্টেরের মধ্যে মাওলানা সাহেব পা ধরি বলে, হুজুর এই বয়ান আর করেন না হুজুর, কে আমার হাত দিয়ে আমাকে মাগ আমি কয়েকদিন আগে মারছিলাম, হুজুর আমার হাত জাহান্নামে জ্বললে আমি সহ্য করতে পারবো না, হুজুর আপনি দোয়া করে দেন আল্লাহ যাতে আমার মাফ করে দেয়। মাওলানা হুজুর বলছে, বেটা রে আমার দোয়া তো দূরের কথা, সারা পৃথিবীর আলেম যদি দোয়া করে রে বেটা, তোর মা যদি মাফ না দে এই দোয়া কোনো কাম হবে না। যা যা আমার পাঁচ সারি দিয়ে যা, যে মাকে মারছিস রে ওই মার কাছে যদি ক্ষমা নিতে পারিস, পৃথিবীর কারো দোয়া লাগবে না রে বেটা। অবিচার অবিচার মোল্লা সাহেব পাঁচ সারি দিয়ে বাড়ির দিকে দৌড়ে, মা গো বড় অপরাধী মা, বাড়িতে যে ডাক মারে, বিবি দরজা খুলি দে রে, দরজা খুলি দে। বিবি বলছে, স্বামী গো দরজা খোলা আছে, ধাক্কা মারলে খুলে যাবে। ও স্বামী শরীর বড় ব্যথা, মাথার বড় ব্যথা, শরীর বড় ব্যথা, উঠতে পারি না। স্বামী ফ্রিজে ভাত আছে, ফ্রিজে সবজি আছে, ফ্রিজে টক আছে, ফ্রিজে ডাল আছে, নিয়ে খান, আজকের জন্য আমি তোমার কোনো দিতে পারবো না। কন্ত বাবা এরকম ডিজিটাল নারী আছে কি না? আছে না? স্বামীকে বাতা নিয়ে খাইতে পারেন না, ফ্রিজে সব কিছু আছে। ই বাপরে বাপ, তোমার তিন রে বাবা নিয়ে খায়। আমি একবার টিউশনি পড়াইছিলাম 8 বছর, মোর একদিন করে গেছিলাম, তুই যদি মোর বউ হলু হয় না তখন বিয়ে কর নাই, তোর সরে নিয়ে অতি থুলু হয়। ইস স্বামী চা বানে দাও, ছাড়ক দেখছেন মুই বসি টিভি দেয়, ছাড়ক চা বানে দাও, মুই ছাড় দে চা বানে দেয়। উনি এমন পাগলা আছে না, কত যুবক পাগলা আছে। আল্লাহ বউ যেটাই কয় সেটাই কয়, সোনা মন কলিজের ধর। আর নারীও এমন চালাক, এই যে কয় একটা পান দেওয়া যাবে, স্কুলে ফিরে আসছে, কয় দিচ্ছি, 10 মিনিট হ্যাঁ, কেন পান দিবেন নাকি, কয় দিচ্ছি, 15 মিনিট, আরে পান দিবি নাকি, আরে বাবা দিচ্ছি, লাস্টে বলছে এমন একটা মধু ঢুকি দেয়, আরে বাবা দিচ্ছি। এটা হলো মেয়েদের একটা মধু। আল্লাহ কি চতুর্বার বাবারে শোনা রে, আব্বারা কত নারী থাকে রে বাবা। এই নারীকে আপন করা, এই নারীকে বাড়িতে রাখা, এই বাড়িতে যদি আল্লাহওয়ালা মুত্তাকিন নারীরা হয়, ওই নারীর দ্বারা তোর মা কষ্ট পাবে, তোর বাপ কষ্ট পাবে, তোর ভাই কষ্ট পাবে, তোর বংশের মধ্যে কষ্ট পাবে। আর এই নারীটা মুত্তাকিন আল্লাহওয়ালা হয়, ওই নারীটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। মানে রসুল বলছে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো, নারীটার ভিতরে এলেম কালাম আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত, ঠিক না? ঠিক, নগদ কত আর বাকি কত, এলা মাদার রুবেটি হোক বা সুদের রুবেটি হোক, যেরকম ঠিক না? ঠিক। তো বউ তো ডিজিটাল মার্কা হবে, বউ কি করবে? ব্যাপারী সাহেব লেকচার দেয়, এইবার বাবার ডিগ্রি, গোয়ালপাড়া কলেজ যদি বাবার ডিগ্রি ক্লিয়ার হয়, 19টে মজ জব করিম। কটা মোষ? 19টে মোষ এই হুরকের সুনির মধ্যে খাবে, মানুষ জীবনে খায় নাই। আর তেলুক খাসি জেলে আছে, এই যে তোমার কালা খাসি, বলে 15-20টে নিরামিষ হিসেবে রাখি দিন। বেসরা এই খায়, বাবু আর 3 মাস আছে ডিগ্রি হবার, ফাইনাল দিবে। বেসরা কয় দোকানে কবে, সব দোকানে মানুষ শোনে, হারে ব্যাপারী বিরাট বাড়ি, 4তলা বাড়ি হবার হবে, একটা বেটা এমন কথা চ্যাংলা শুনি ফেলাইছি। রে মোর বাপ 19টে মোষ জব করবে, মোর না বিয়ে হয়ে গেছে, আব্বা তো জানে না। ফির এই কথাটা কার দ্বারায় ফাঁস করান? আর গ্রামে একটা ভাইসে বাসা, যে ঠাঙ্গা কি ঠাঙ্গুস কেরা ভাইসে তো ঠাঙ্গারি কম, মোর আব্বা গ্রামে বাজার করে ঢোলাই করছে, 19টে মোষ জব করবে। বলে হ্যাঁ, মোর আব্বা করে মোর বিয়ে হয়ে গেছে 6 মাস আগত। কি
খুলবো না। কা ভাই সাহেব ও কথা কোষ নিয়ে কে ভালকরি ক, আয় লেবু ভালকরি ক, কি নাম? লেবু। আয় লেবু করে বিয়ে করলু? কা ভাই সাহেব তো ঠ্যাং ধরম। আব্বা যা কর তোমার লেবু কাম শেষ করছে। কোন ঠাকার মেয়ে? যে কলেজত পড়াম ওই কলেজের মেয়ে। কি নাম? কয় কমলা। কি নাম? যেরকম কি নাম? কমলা। চ্যাংড়ার নাম হল লেবু, বেটার নাম হল কমলা। এখন জামাই যে কয় আব্বা কি তোমার তো আমার নিজের জামাই নয়, সম্বন্ধের জামাই, তোমার লেবু কাম শেষ করছে। কি? ওই কোনো একটা মেয়ে এক কলেজত পড়ে নাইকে হেড স্টাডি হয় শেষ নে শেষ। কে মানবো না? কয় চিল্লি লাভ নাই, কাম শেষ। তোমার লেবু কইছে যদি ওর বিয়ে মানি নালান 2 ফাঁসি দিয়ে মরিবি। ব্যাপারী কয় বা জামাই একটা বেটা মরবা, আরে বউ আর ওটি বউ আনো, বেটা যদি পছন্দ করছে আর এখন নিয়ে আসে কমলা। বাপ কয় বেটার পছন্দ আর এলা বউ আনিছে। এখন বেটা বাপ করে বেটা তখন পছন্দ মর কি মুই খাবে সংসার করি। এখন বউ তো সেই ব্যাপারই আদর করে, কিসের মোজ জব করে, এমনি মোজ যদি আউট হয়ে গেল। এখন যেই ব্যাপারী আব্বা করি দেখায়, শ্বশুর ভাত দেয় আব্বা, এখন স্বামীকেও ভাত দেয়। এখন শ্বশুরকে আব্বা ভাত নিবেন না মা নিম্নে, স্বামী কয় লেবু ভাত দেব, শ্বশুর করে লেবু কয় কেন? এটা এটা অদ্ভুত নাকি? এটা কি? এটা মাসান বউ নাকি? স্বামীর নাম কয় কে? তাকে না কমলা ভাত লাগবে না। শ্বশুরবি মনে মনে চিন্তা করে মুই তো কলেজ পাও নাই, পরে এবার ডিগ্রি বান আছে স্বামীর নাম কওয়া আমার বুড়ি পুরো প্রতিবাদ করবো পায় না। চেন সময় পড়ে গেছে এক করে মাস খানিক চলে গেল। বুড়ি 1 লাখ দাঁত কিনে মেরে নাম কয়েকে বাবুর নাম কয়েকে তাটা ভিড় কে লেবু ভাত নেবো। লেবু কোথায় যাও? লেবু চলো বাজার যাই। কি এলে কয় কিটা? তো চিন্তা করে রে তোমার ডিগ্রি পড়া শহরে থাক করে ভাই কলেজ নলেজ বাড়াইছি, আমার বেশি নলেজ না না। বুড়ি চিন্তা করতে করতে এমন লেবু এবং হ্যাঁ কমলার মাঝখানে আল্লাহ নিয়ামত, আল্লাহ একটা বাচ্চা দান করলেন। হ্যাঁ নাতি পেয়া বুড়ি আরো ব্যাপারী গুলগুলে পুকুর নাতি নেয় কলজে টানি পুকুর নেয়। কত বাবা যে বাড়িতে একটা নাতি থাকে বুড়ের কত খুশি, তখন ঠিক না ঠিক? ওটি কলজে নাতিকা ভাই আয় শোনা আয় ভাই আয়। এখন নাতি শুনে বুড়ের বুকত, নাতি ভস করে বুড়ের বুকতে যে এর মা কয় কমলা দে। কি কয় কমলা দে? কয় লেবু দে। কি রে এটা? মোর নাম কয় বাপের নাম কয় এটা? কি কয় কিটা? এটা কি মাসান? এটা সর্দার মধ্যে লোক নেয় সব আসি মুখ কয় কমলা দে লেবু দে। এটা কি? এটা কি কারণটা কি? ব্যাপারী তো বেটা তো বাড়িতে নেই, বাজার গেছি 420 চ্যাংরা সবসময় রাজদূত গাড়ি দিয়ে চলায়। এমন তার স্বামী বাড়ি শোনো তো গাড়ি বন্ধ করো, কে কপাল আগুন লাগছে, একটা বেড়া জন্ম দিল না। কি হচ্ছে তা? ও তোমার সব মুখ কি কথা না কমলা দে আর লেবু দে। সব মাও না কয় বাপও না কয়, কারণ কি? তোর দোষ, তোমারে দোষ, তো আমার লেবু কন কে, তুই মগ লেবু কমলা কোষ কে? কেন ভাই এটা বাদ দেয় কথা হলো বাস হয় না গ্রামত, কাইও জানিও না। এটা আমরা 2 স্বামী স্ত্রী মিটিয়ে দেবো। তোমরা আল্লাহর কীর্তনী বাজার যাও, বাজার যত মিষ্টির দোকান আছে সব রঙের মিষ্টি নিয়ে কার্টন করে নিয়ে আসো। মুই বাবুক বেরিয়ে বই ধরি বসে থাকি। আজকে লজ্জার শরম একটাকে থুইয়ে আজকে কি আছে আছে কপালত মানুষ ধর না আসানে। বাবু কাগজ দিয়ে বসে থাকি, তোমরা একটু ফাঁকও থাকি মুখ জুড়ে আম্মা কইবেন, মুই তোমার আব্বা কম। বাবু যাতে জানে আব্বা এবং আম্মা। একদল নারী আছে বাপরে বাপ, স্বামী দেখলে কয় কি পান দিবা যাবে? দিচ্ছি। আরে পান দিবি কি? দিচ্ছি। আর পান দিবি না? আরে বাবা দিচ্ছি। তোর এখন ঠিক নবি ঠিক মডেলিং নাম পরীক্ষায়। আল্লাহ আব্বা মা বোনেরা শুনে রাখেন, মা বোনেরা ওই আধুনিক বিবি বলছে স্বামী গো আমার শরীর বড় ব্যথা, আমি পারবো না ফ্রিজের ভাত আজকে দিতে। অবিচার ফ্রিজের কাছে যাই কান্দে আর বলে মাবুদ রে, আলেমের মুখে শুনলাম আমার হাত জাহান্নামের শরীরে জ্বলবে, অঙ্গ জ্বলবে মাবুদ। আমি মা কদিন থাকি কথা বলি না, মার সাথে কথাও কই না। আজকে ফ্রিজের ভাত আমি খাবো না। আজকে যত রান্না বাড়া বিবি করে যে সব ভাতগুলা রং বিয়ানের সবজিগুলা আজকে আমি আমার হাত দিয়ে মাকে খয়ারে মাবুদ, মার পা দুটি ধরি আমি ক্ষমা চাবো রে। আমার মা যদি খুশি হয় আল্লাহ খুশি হবে রে। ফ্রিজের সব খানা বানে বানে মা রুমের দিকে গেছে, মার ঘরের দরজা দেখায়, মা গো আমি বড় অপরাধী মা, মা আমি বড় অপরাধী মা, ক্ষমা করে দে রে মা। আলেমের মুখে শুনছি রে
মা দরজা খুলে দে মা, দরজা খুলে দে মা, আমি খানা নিয়ে আসছি মা। মা তো ঘরে নাই, ঘরে আউটেল হয়ে তুই যে আড়াল করে রাখছে। অফিসার মা দরজা ধাক্কা মারলেন, দরজা খুলে গেলেন। হায় রে, ঘরের ভিতরে মা নাই, বিছনা খালি। মাকে তোখান থেকে যেন শোনে না। অফিসার মনে করলো রে এই রুমে বোঝা নাই, আলগা রুমে বোঝা আছে রে, আর এক রুমে যেটা খায়। ও দরজা ধাক্কা মারলেন, দরজা খুলে গেলেন, মা ঘরের মধ্যে নাই, সব বাড়ির রুম খালি, মা কোন রুমের মধ্যে নাই। ভাতের থালিতে নিয়ে কাঁদতে কাঁদতে বিবির কাছে গেল, বিবি কি হলো, আমার মা কোন রুমে ঘুমে, আমার মা কোনটা রুমে ঘুমে তুমি জানো না? বিবি বলছে, স্বামী এতদিন পরে মার কত খবর আনলেন। আমার কথাতে যেদিন তোমার মাকে লাঠি মারছেন, 5 দিন পরে তোমার মা বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও স্বামী আজ কতদিন হয়ে যায়, তোমার মা বাঁচিয়ে আছে না মরছে স্বামী আমি বলতে পারবো না। এই বাড়িতে তোমার মা নাই, কোন দিকে গেছে আমি তোমার বিবি বলতে পারবো না। এতদিন কথাটা তোমার কাছে বলি নাই। অভিযান রে পাদের তালি তুই চিকুর দিয়ে ডুকুরে কাঁদে বিবি। দৌড়ে আলমারি খুলে অভিযান ছুরিটা আনি দাঁড়ে বললো, খোদার কসম করলাম বিবি রে, বিবি তুমি মানে রাখিস, যতদিন পর্যন্ত আমার মাকে খুঁজি এই বাড়িতে আনবো না রে বিবি, অতদিন এই বাড়িতে আর ফেরবো না। কি করি চাকরি, কি করি বাড়ি রে বিবি, কি করি বিল্ডিং, আপন সম্পদ আমি হারাইছি রে বিবি, মনে রাখিস। ও বিবি থাকো তুমি, চললাম মার দরকারে। মা কোন দেশে আছে রে, না খুঁজিয়া বাড়ি না করা পর্যন্ত এই বাড়ি আমি ঢুকবো না। যেরকম সুবহানাল্লাহ। অফিসার 2 চোখের পানি জমিনে পড়িতেছে আর কাঁদতেছে। মা, মা গো কোন জায়গায় আছো মা, একটা বড় দেখা যাও মা। মা যে কি জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেলে কান্দব নিশারাইতে। ওয়াজ করছিলাম, মা মরার পরে 3 মাস ওয়াজ করি নাই, বহু জলসা ক্যান্সেল করে দিয়েছিলাম, মোবাইল সুইচ অফ করে রাখছিলাম। হঠাৎ একদিন আমার বিবি বলে, স্বামী গো আপনার ডায়েরিতে এত সভা ছিল, আপনি যে মা মরার পরে জলসা যান না। আমি কইছি জলসায় গেলে আমার মার কথা মনে পড়বে, আমি মার বয়ান বেশি করি, মানছি তোমার অভিশাপ দিবে, এত জলসা ক্যান্সেল করে না, সুইচ অফ রাখেন কেন? আজকে তো তোমার বাড়িঘরের সভা, মোবাইল অন করছেন, বারবার ফোন করতেছে মানুষ, যাও বাড়িঘরের সভা, তোমরাও তো মরবে, তোমার আম্মা গেছে তোমরাও যাবে, আমি যাব। বিবির কথা বুঝি শুনি হয় কথা ঠিক। ওয়াজ করতে চলে গেলাম, বাড়ির পাশে সভা, মন বেশি ভালো নয়, মা নাই। ওয়াজ করি রাতে 1টা 2টার সময় বাড়ি বাইক নিয়ে আসতেছি। বাড়ি আসিয়ে গেটের সামনে হরেন না দিতে মা দরজা খুলে দিত। মার একটা জ্ঞান ছিল, আমার বাতি হরেন লাগে, আমার মার বাতি লাগে নাই, আমার মা হরেন লাগে নাই, মা আপনি জাগে উঠছে। আমি একদম মা জিজ্ঞাসা করছি, আম্মা আমি বাড়ি আসলে তুই মা কেমন করে জানি পাও? আমি ওয়াজ করে আসলাম। বাবা জানো না, যখন তুমি যাও রে মালিক, সারা রাতি ঘুমাই না রে, বুটারি বাড়ির এই বেটা বিএসএফ হামলা করে,
আমি জানি কোন সময় তো বিএসি আটক করতে পারে বোর্ডার রোডে। আমি মা সোনবরে মানে করে থাকবো না, বিএসি রোডে যা দাঁড়াবো। আমি সেই জন্য ঘুমাই না, আওয়াজ করি বাড়ি গেলাম। মা মরার পরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছি, মা নাই, কাক দেখাবো, বড় বেটাক দেখাই, বেটিক দেখাই, বেবি জোরে জোরে দেখাই, শুনে দেয় না। সবাই এত ঘুমাইছে রে, কেউ শোনে না রে। দাঁড়ে দাঁড়ে আসি, বারবার গেটের দরজা দিয়ে ডাকাই, আসতে ডাকাই, জোরে ডাকালে বিএসি আওয়াজ পায়। কাটা তারে বগলে বাড়ি, আমার পাকঘর থাকি বাংলাদেশের মানুষ দেখা যায়। কাটা তার বেড়ে বাড়ি দিয়া জোরে ডাকাইলে বিএসি লাইট মারে রে, এত রাতে কেড়ে। বিএসি তো মানবে না, আস্তে আস্তে ডাকাই, কেউ শোনে না। কি করি রে, বুদ্ধি নাই। আধা ঘন্টা চলে গেল, দাঁড়ায় আছি। বহুখান পরে বেটি থিত পাইছে রে, এত রাইতি রে, কে রে, পেট্রোলের গন্ধ, গাড়ির গন্ধ। আমার আব্বু বোঝা যাচ্ছে রে। বড় বেটি দরজা খুলি, দৌড়ি দিয়া গেটে দরজা খুলি দিয়ে দেখে আমাকে, আব্বু কখন আছিস আব্বু? আমি বেটির সাথে কোনো কথা বললাম না, গাড়িটা ভিতরে ঢুকাইলাম, বারান্দায় ঢুলি ফেলে দিলাম, ঢালি ফেলে দিয়ে সিঁড়ি ধরি কান্দি গেটের বড় ঘরে, আমার ঘরের সিঁড়ি ধরি কান্দি। মা রুমে আগে ঢুকলাম, মার ঘরটা খালি। বড় বেটি বলে, আব্বা দাদির ঘর ঢুকিস কে? দাদি নই ঘরে নাই। আমি বলি, বেটি এই দাদিকে দেখতে চাইলাম রে, দাদি না থাকি আমি আধা ঘন্টা বাইরে দাঁড়াই। আজকে তো দাদি থাকলে রে বেটি আমি 5 মিনিটও বাইরে থাকি না রে। সেই দাদির কথা বলি, কান্দি রে বেটি, কেমন মাকাল্লা কারি। মোর মা থাকতে সবার প্রতি এত ভালো লাগছে রে বেটি। আজকে কেরে তোরা এত ঘুমান, বাকি জীবন কেমন করে ঘুমাবেন? আমার মা আমার জন্য গরম পানি করে রাত্রিকালে দিছে, বাবা গরম পানি খেয়ে ঘুমাও, কালকে তোর ক্লাস আছে বাবা, প্রিন্সিপাল গালি দেবে। গালা ভাঙলে বাবা রে, সভা করিস না, আল্লাহ তো চাকরি দিবে রে। হাইলে সেই মা চলি গেল রে, মালাই রে, চাকরি হয়ে গেল, মা মারা গেল। মার জীবনে ব্যংসা কাটিলাম, মার শান্তি দিতে পারলাম না। জীবনে যেদিন 65,000 টাকা, 60,000 টাকা পাচ্ছিলাম, ওই দিন মার হাতে প্রথম টাকাটা আনি দিয়েছিলাম। মা বলে, কিসের টাকা? মা টাকা 60,000 করে পেলাম। মা কয়, বৌমার হাতে দে। না মা, তোর বউয়ের হাতে দিতে পারবো না, তুমি নিয়ে যেতে। আমি মা তোর হাতে দিয়ে দিলাম। মা তুই যদি শান্তি থাকো, মা তোর বউ শান্তি থাকবো, আমিও শান্তি থাকবো। আমার টাকার বান্ডিল নিয়ে যা বউর হাতে দিচ্ছে, আমি দেখলাম না। আমাকে বলে, আব্বা তুই টাকার বান্ডা আমাকে দিস কেন? মা গো, ভ্যাংসারের প্রথম সরকার হিমন্ত মা অ্যাপি পাঠিয়েছে মা, স্কুল হাই স্কুলগুলো 60,000 টাকা মা সব মাস্টারগুলো ভাগে পাইলাম মা। এই টাকাটা মা জীবনে দেখছে রে, আর চাকরির বেতনের টাকা মা খাইতে পারে। শোনাচ্ছেন না? আজকে সেই সমাজের মা 3টে ছেলে থাকলে রে মা ভিক্ষা করে খায়, বাবা 2টে ছেলে থাকলে রে বাবা ভিক্ষা করে খায়। মার পরনে কাপড় নাই, বাপ পায়ে স্যান্ডেল নাই, ঠান্ডার দিন মা খালি পায়ে ঘুরে রে, তোর লজ্জা থাকা। বাবার পরনে লঙ্গি নাই রে যুবক, তুই কোন পিসাব আপেল খোয়াইস, কোন পিরক তুই দানা খোয়াই, আঙ্গুর আপেল খোয়াই রে, তোর আসল পীর তুই চিনতে পারিস নাই। ওই বাবা তুই দামি লঙ্গি কিনে দে, চাদর কিনে দে রে, জান্নাত পাবি রে তোর বাবার কাছে রে। ওই বাবা যদি একবার তোর খুশি হয়ে যায়, দোয়া করে তোর জান্নাত আল্লাহ লেখি রাখিছে, তোর কোন সুবহানাল্লাহ। অফিসার কানতে কানতে পাগলের মতো হয়ে চললো। দিন চলে গেছে, রাত্রি চলে গেছে, মার খোঁজে খোঁজে খুঁজতে খুঁজতে পাগলের মতো হয়ে গেল। তো দিন পাগলের মতন অফিসার চুল বড় হয়ে গেল, পেটে খানা নাই, দানা নাই। হঠাৎ করে একদিন পূর্ণিমা রাতে অফিসার ভাবলো, আল্লাহ এত দেশ ঘুরলাম, আমার মনে হয় আমার মাটা বোঝো মারাই গেছে, কিছু খাই নাই, আমার মা বোঝা মারা গেছে। অফিসার মনে করলো সামনে একটা বাড়ি দেখা যায়, এই বিশাল বাড়িটা একটু দেখে শুনে করি, বাড়ি কাল ফিরে চলে যাব। অফিসার সামনের দিকে চলে গেলেন, যে দেখে একটা বিশাল বাড়ির পিছনে একটা ভাঙা ঘর দেখা যায়। ভাঙা ঘর থেকে একটা আওয়াজ আসছে, দোয়ার আওয়াজ।
কিবা দোয়া করছে, আল্লাহ যেদিন আমার সন্তান আমাকে মারছে, আল্লাহ আল্লাহ আমি এত ব্যথা পাচ্ছিলাম, সেদিন তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না রে মাওলা, বসি বসি তাহাজ্জুদ পড়ি। আল্লাহ বসি থাকার নামাজ তুমি কবুল করবে না। অফিসার বলে রে কে মারছে রে? আমি তো মারছিলাম। কে দোয়া করে রে? অফিসার আস্তে আস্তে ওই ভাঙা ঘরের সামনে দেয়া ফুটে দিয়ে দেখে ওই সোনার মাটা ঘরের ভিতরে খালি মাটিতে আঞ্চল পারি তাহাজ্জুদ পড়ি কাঁদতেছে। অফিসার চিক্কু দিয়ে বলে, মা কু দোয়া করিস না রে মা, অপরাধী রে মা, আলিমের মুখে শুনছে রে মা, এই শরীর মনো জাহান নামে ঢুল জ্বলবে মা, যদি মাফ করি না দিস জাহান নামে কতদিন জ্বলব মা, দরজা খুলি দে রে মা, আমি তোর সেই সন্তান অফিসার আসিয়েছি। মা দোয়া শেষ করিয়ে অফিসারের আওয়াজের মতন পলজের মধ্যে আওয়াজ পাচ্ছে, এত রায় এই জায়গায় আমার সন্তান কেমন করে খবর পেল, কোন দেশে আমি আছি। মা নামাজ শেষ করি ভুলকি মারি, একটু ভাঙা ফুটে দিয়ে দেখে হয় সত্যনার সন্তান, হাতের মধ্যে একটা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। মা বলে, আল্লাহ আজকে ছুরি নিয়ে যাচ্ছে কেন? আমার মনে হয় বৌমা মতো শিখিয়ে দিয়েছে, আজকে আমার খুঁজি পেলেও আল্লাহ আমাকে আল্লাহ দোখণ্ড করে দিবে, আজকে আমি দরজা খুলবো না। ছেলে বলছে, মা আলেমের মুখে শুনছি মা, দরজা খুলে দে মা, দরজা খুলে দে মা। মা বলে, না রে সোনা, একদিন আমি না বুঝি দরজা খুলে দিছি, লাঠি মারছো, পিঠাই করছো, আজকে বোঝা বৌমা বুদ্ধি দিল রে, আমাকে কান্নাটা দোখণ্ড করে ফেলে যাবা, আমার জীবন দেব না রে বেটা, হাজারো কান্দ আমি দরজা খুলি দেব না। মা দরজা খুলি দেয় না, ভয়ের ছোটে রে অভিযোগ কান্দে রে, মা কেন দরজা খোলে না রে? মা তুমি আমাকে মাফ করবো না? কানতে কানতে অফিসার শিক্ষুর দিয়ে বলা, মাবুদ সত্যি জাহান্নামে গেলাম, হাতে তরোয়াল ছুরিটা ফেলে দিয়ে শিক্ষুর দিয়ে ওই দরজার সাইডে ঢুলি পড়ে গেল। মা দেখতে আর কেন মা কয় না, মা ফুটা দিয়ে ভাঙা দিয়ে দেখে ছুরি এক জায়গায়, ওই সন্তান এক জায়গায়, দেখে রে ছেলের মুখ দিয়ে গোল্লা ছাড়ি দিয়েছে রে, ফেনা ছাড়ি দিয়েছে রে। মারুন তবে হলো বৌমা বোঝা কোনো বিষ খয়া পাগলা বানিয়ে দিয়েছে নাকি, আমার সন্তান কেন নড়ে না, আমার সন্তান বোঝা আমার আগে চলে যায়। আমি আল্লাহ, আমি মা হইয়া আমার সন্তানকে আগে মরতে দেব না, আমি ছুরি ভয় খাই না, আমার সন্তানকে আর মা কয় না। দরজা খুলি দৌড়ি যে ওই সন্তানকে বুকের মধ্যে পাঞ্জা করে নিয়ে বলে, মানিক মানিক রে মানিক, কি হয়েছে বাবা? মুখ দিয়ে কেন তোর ফেনা চড়ছে বাবা? বৌমা কোনো বিষ পান করাইছে নাকি? খুলি করে মানিক, আর কোনোদিন বাপ আমি থাকতে রে সোনা কষ্ট দিতে দেব না, আমাকে আর একটা বার মা বল, আর একটা বার মা করে ডাকা। বাবা আমি এত কেন বুঝতে পারি নাই, তোর শরীর ভয় আমি দরজা খুলি দেই নাই। এইবার মা কবিরে শোনা সব ডাকা আমি একবারে সরিয়ে দেব। সন্তানের জ্ঞান আসে না, বুদ্ধি আসে না, মা বুকে নিয়ে আল্লাহর কাছে কান্দে, মাবুদ আমার পাগলা বেটার জ্ঞান ফিরিয়ে দে মাওলা, আমার বেটা আমার মাওলা ভিক্ষা দে, ভিক্ষা দে। আমার বেটা আগে চলে গেলে আমি মা বাঁচতে বলবো না। কি মারে বুকের মধ্যে বানিয়ে কান্দে রে, অসন্তান বহু কানে পরে জ্ঞান ফিরি দেখে। মা আমাকে বুকে নিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চায়। ওইভাবে মান পা দুটো জড়ো করে ধরে বলে, মা গো বুকে নিচ্ছিস না বুঝি? মা হাত দিয়ে মারছে, মারে ছুরি টানে মা, যতক্ষণ আমার কাল্লাটা ফেলে দিবি না মা, আমার দোখণ্ড করবি না, অতক্ষণ তোর আমি পা সারি দেব না। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা,
মায়ের দিলে কেহ ব্যথা দিও না, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আজকে ওয়াদা দিয়ে যেতে হবে তোমাদের, কে কে মা কন্যায় কব না। আজকে আমার সামনে হাত তুলি বলতে হবে যার মা অশান্তি আছে। আজকে রাতে যে মার পা ধরিস, দেখিস তোর মা তো কিভাবে বুকে নিয়ে কান্দে। তোর মা আজকেই দেখবে জান্নাতের বাহনা কেমন। আজকে তোর বাবার পা ধরি কান্দিস, তোর বাবা পা ধরতে তোর বাপ বুকে জড়ো করে কাঁদবে। আজকে তোর মার পা ধরিস, দেখিস তোর বউয়ের কথা শুনি তোর মা অন্যায় করছিস। আজকে রাতে যে মার পা ধরিস, গ্রামে মানুষ খারাপ পাবে না, মানুষ সবাই তোকে ধন্যবাদ দিবে। তোর এখন ঠিক না ঠিক, সবাই আশীর্বাদ করবে, বাবা ভাল কাজ করছিস। আজকে এমন একটা সন্তান হাত দেখাবে হুজুর, আর জীবনে আমি আমার মার সাথে বাবার সাথে আবার শান্তি আনি দেব না, এমন বাবা হাত তুলে দেখাতে পারবেন। আজকে দেখাতে পারবেন, কে কে দেখাতে পারবেন যে মা আমি আপন বুকে নিয়ে আমার মাকে আমি আমার কলিজার মতো রাখবো, আমার মাকে আমি শান্তি মতন একটা মিষ্টি আনি খাওয়াবো। আমার মা আমার খুশি হলে আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে। শোনার চান না, আমি অনুরোধ করে যাচ্ছি, আমি হুরকাতুন নিতে আমি যুবক ভাইকে অনুরোধ করছি, আমার শোনার চান না, এই কান্ধানি বিবির কথায় তোর মাটাকে তোর হাত থেকে হারাস নে। হারালি মানে তুই জান্নাত হারালি, তোর বাবাটা হারালি তুই জান্নাত হারালি, সব শেষ করলি, তোমার জীবনে শেষ করলি। তোর বাপ মূর্খ হোক, তোর বাপ কিছুই জানে না, তবু তোর বাবা, তোর আব্বা হয়তো, এই আব্বাটাকে আব্বা নষ্ট করিস না। আব্বা শোনা, আব্বাটা একবার যে হাত তোলে, আল্লাহ রসুল বলছে বিরুল ওয়ালিদাইন, মা বাবার সঙ্গে সৎ ব্যবহারটা পৃথিবীর সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। এই মা যদি কষ্ট পায়, জীবনের ইবাদত, জীবনের নামাজ, জীবনের তাসবিহ তাহলিল, জীবনের কোরআন তেলাওয়াত, জীবনে হাদিস বুখারী মুআল্লিম সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য শোনার চান না আব্বারা, আমরা যাবো এই হক্কানি বিবি, আমরা বাড়িতে আমি নেক বিবি নিয়ে আসবো, ওই বিবির দ্বারাই আমার বাড়িটা জান্নাতি হবে। আজ বিবি যদি হক্কানি না হয়, নেক বানানি না হয়, তা ওই বিবিতে আমার বাড়িটা জাহান্নামী হয়ে যাবে। বাপজান আমার শোনার চান না, আবু হানিফা রহমাতুল্লাহ বড় মুজাহাবের বড় ইমাম ছিলেন। আল্লাহ যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয়নি, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন তো মাই কোনদিন ছেলে সন্তানের কাল্লা কাটতে পারে? এরকম পারে? ছেলে বলছে মা তোর পা ছাড়ে দেব না মা, যতক্ষণ তুমি মাফ করে দেবে না। মারে অফিসারকে টানি তুলি বলে মালিক তুমি আমার পা ধরলি রে, আমার কলজা কাঁপে রে মানিক, আমার পা ছাড়ি দে রে মানিক দে, অফিসার দে আমার পা ছাড়ি দে, আমি তোকে মাফ করে দিলাম, তুমি আমার পা ধরে থাকবি না রে মানিক, পা ছাড়ি দে। মা আমাকে মাফ করবি, আলেমের মুখে শুনছে রে মা, তুমি যদি মাফ না করো মা, আমি আলেমের মুখে শুনছি মা, এই হাত অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামে জ্বলবে রে মা, মা তুমি আমাকে মাফ করে দাও। মা টানি তুলি বলে তুমি আমার পা ছাড়ি দেয়া, আমি তোকে মাফ করে দিলাম। মা যখন মাফ করে দিল রে, মার গালা ধরে চিক্কুর দেয়, অফিসার এমন ভাবে চিক্কুর দিয়ে জমিনে ঢুলি পড়ে যায়। মা দেখে রে সন্তানকে মাফ করে দিলাম, সন্তান আমার বিহুশ হয়ে কেন পড়লো? মা বারবার ডাকায়, ওই সন্তান আর শুনে দেয় না, আর সন্তান চোখ মেলে না। মা চিন্তা করলো সন্তান নাই নাকি, সন্তানের চিন্তা চিন্তা বাকি রাইতে মা হার্ট অ্যাটাক হয়ে মাও ইন্তেকাল হয়ে গেল। গ্রামের মানুষ এসে দেখে সন্তানও মারা গেছে রে, মাও মারা গেছি।